নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই দুর্গাপূজার হার্দিক শুভেচ্ছা। তো এই দুর্গাপূজায় বানিয়ে দেখুন রাজস্থানের স্পেশাল রাবড়ি মালপোয়া। তো চলুন দেখে নিই, খুবই টেস্টি আর খুব সহজেই বানিয়ে নেব এই রাবড়ি মালপোয়া। তো এটা বানাতে প্রথমে নিয়ে নেব 1 বাটি রাবড়ি। তো এই রাবড়িটা আমি বাড়িতেই বানিয়েছি। তো দেখুন রাবড়িটা কত সুন্দর হয়েছে। এটা একটা মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এটা একটা বাটির মধ্যে আমি রাবড়িটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ রুল ময়দা দিয়ে দেব। আর এর সাথে আমি দিয়ে দেব 1/2 কাপ সুজি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এটা ব্যাটার বানাতে দিয়ে দেব প্রয়োজন মতো দুধ। আর দুধ দিয়ে একটা হালকা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটা খুব বেশি ঘন বা ঠিক হবে না, আর খুব পাতলাও হবে না। তো মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি ফটাফট বানিয়ে নেব চিনির রস। তো মালপোয়া রস বানাতে একটা পাত্রের মধ্যে নিলাম 1 কাপ চিনির রস, 1 কাপ চিনি, আর ওই কাপেরই মাপ করে 1 কাপ জল। তো এই রসটা কোনো একতার বা দুতারের রস বানাতে হবে না, মোটামুটি একটু চটচটে হলেই হবে। তো হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট হতে দেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দেব সামান্য কেশর আর 2টো এলাচ। তো 2-3 মিনিটের মধ্যে আমার এই রসটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। মালপোয়া বানানোর জন্য নিয়ে নিলাম একটা চওড়া কড়াই, আপনি প্যানও নিতে পারেন। আবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে একটা ডাবুতে করে দিয়ে দেব ব্যাটারটা। তো প্রথমে আমি একটা ভেজে নিচ্ছি, বানিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে 2টো বা 3টো একসাথে বানাতে পারেন। তো দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে। এবার এটা আমি চিনির রসে দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি 2-3টে করে বাকিগুলো ছেঁকে নেব। তো এটা চিনির রসের মধ্যে 2 থেকে 3 মিনিট থাকবে, তাতেই হয়ে যাবে। তো আমি গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে এগুলো ফ্রাই করে নেব। আর চেপে চেপে যে এক্সেস অয়েলটা আছে সেটা বের করে নেব। তো এইভাবে আমি বাকি মালপোয়াগুলো সব ছেঁকে নেব। আর ছাকা হয়ে গেলে এগুলো আমি গরম গরম চিনির রসে দিয়ে দেব। আর কিছুক্ষণ পরেই তুলে নিলেই হবে। তো দেখুন আমার মালপোয়াগুলো হয়ে গেছে। তো চিনির রসে একটু উল্টে পাল্টে এগুলোকে আমি নামিয়ে নেব। তো আমি সার্ভ করছি রাবড়ি দিয়ে, আর গার্নিশ করছি সামান্য একটু পেস্তা আর গোলাপির পাপড়ি দিয়ে। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একবার ট্রাই